আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের দ্বিতীয় পত্রের থার্মোডাইনামিক্সের তৃতীয় লেকচার অথবা সর্বশেষ লেকচার নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে অঙ্কগুলো দেখাবো, এই অঙ্কগুলো আমাদের রুয়েট পুয়েট কুয়েটের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ বিগত দুটি লেকচার থেকে। তো আমরা চলো সরাসরি অঙ্কের দিকে চলে যাই। আমাদের অঙ্কে কি বলা হয়েছে, একটি লবণাত্মক একটি হ্রদের তলদেশ হতে পানির উপরিতলে আসার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 75 সেন্টিমিটার, পারদস্তম্ভ, পানির ঘনত্ব 1020 কেজি মিটার পার কিউব। তারপর পানির তাপমাত্রা দেওয়া হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হ্রদের গভীরতা কত এবং পানির উপরিতলে আসা বুদবুদের আয়তন হঠাৎ 1/3 হলে তাপমাত্রা কিরূপ পরিবর্তন হবে। চলো আমরা প্রথমে আগে একটা হ্রদ আঁকাই নিই। যে ঠিক আছে, এখানে একটা বুদবুদ আস্তে আস্তে এখানে আস্তে আস্তে কত হয়েছে, আয়তন দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে, 2r হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি এখন একটা জিনিস চিন্তা করো, এখানে যদি r হয় তাহলে উপরে যেতে যেতে কত হলো কি 2r। তাহলে আমাদের কি বলেছি, এটার গভীরতা আগে নির্ণয় করো। চলো প্রথমে আমরা আগে এটার গভীরতা নির্ণয় করে আসি। তাহলে আমাদের কি পাচ্ছি, যে ব্যাস, যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে হচ্ছে কি d1 আদি ব্যাস লিখে ফেললাম আমরা d1। আর এই পরিবর্তিত যে ব্যাস, পরিবর্তিত ব্যাস হচ্ছে কি 2d। ঠিক আছে, তো আমরা এখন এটা লিখে ফেলবো 2d1 = d2। ঠিক আছে, তো আমরা কি জানি, আমরা তো সরাসরি ব্যাসের সাথে কোনো সূত্র পাই না। আমরা যে সূত্রগুলো শিখেছি এগুলোতে কি আছে, আমাদের আয়তন সম্পৃক্ত। আয়তন থেকে আমরা হচ্ছে কি, আমরা হ্রদের যেহেতু একটা বৃত্ত, তো আমরা বৃত্তের সূত্র অনুযায়ী আমরা হচ্ছে কি ব্যাসার্ধে যেতে পারি। ঠিক আছে, ব্যাসার্ধ আমরা যেতে পারি। চলো আমরা এখান থেকে ব্যাসার্ধ কনভার্ট করে ফেলি। যে ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে সম্পর্ক কত সেটা কি তোমরা জানো? ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কত আমরা জানি। দেখো, যে ব্যাস যদি d1 = 2r1 হয়, তাহলে d2 = 4r1। ঠিক আছে, আমরা এটাকে যদি কম্পেয়ার করি তাহলে দেখবা যে আগের মতনই চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে কম্পেয়ার আর করতেছি না, তো আমরা সরাসরি সূত্র লিখে ফেলতেছি। দেখো, যে হচ্ছে কি r2 = 2r1। ঠিক আছে, তো তারপর দেখো আমরা কি আমাদের এখানে কত দেওয়া আছে, p এর মান দেওয়া আছে। p = 75 সেন্টিমিটার মার্কারি। ঠিক আছে, তো আমরা কি জানি, আরেকটা জিনিস দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। pw এর মান দেওয়া আছে 1020 কেজি মিটার পার কিউব। আমাদের এইগুলো মান দেওয়া আছে, আমাদের কি করতে হবে, হ্রদের যে এইচ এটা বের করতে হবে। আমরা প্রথমে আগে এটাকে একটু আমাদের এসআই এককে কনভার্ট করে ফেলি। এসআই এককে যদি আমরা কনভার্ট করি, পি ইকুয়াল আমরা কি জানি, তোমরা কি জানো? পি ইকুয়াল জানি, এটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিই 0.75। তারপর আমাদের যে হচ্ছে কি ঘনত্ব দেওয়া আছে, আমরা হচ্ছে কি এই এর ঘনত্ব কত জানি, আমাদের ঘনত্ব কিন্তু দেওয়া আছে যেটা পানির ঘনত্ব। আমরা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি এটা কি আমাদের হচ্ছে কি বায়ুমণ্ডলে আমাদের ঘনত্ব কত, 3.16 × 10 কত হবে বলো তো? 10 হবে হচ্ছে কি 3 × 9.8। এটা ক্যালকুলেশন করলে আসবে 0.99 10⁵ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের পি এর মান। আর পিডব্লিউ মান তো আমরা জানি। ঠিক আছে, তারপর আসলে আমরা হচ্ছে কি, এবার যদি এইচ এর সূত্র বের করতে চাই, এইচ এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে এই মানগুলো আমরা মনে রাখবো, সমস্যা নাই। এইচ = p1 v1 = p2 v2। ভি এর সাথে আর এর সম্পর্ক, v = 4/3 pi r3। ঠিক আছে, তো আমরা এখানে সম্পর্কগুলো বসাই দেবো। p1 = 4/3 pi r1/3, p2 = 4/3 pi r2/3। ঠিক আছে, এই 4/3 pi r1/3 pi r2/3 = 4/3 pi r1/3 pi r2/3 = 4/3 pi r2/3 ঠিক আছে,
এটা দুটো যদি কেটে যায় তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট একবারে P2 এ চলে যাব। ঠিক আছে, আমরা হচ্ছে কি পিটার মান হচ্ছে জানি না, তো আমরা হচ্ছে কি এখান থেকে যদি পাই, এখান থেকে যদি আমাদের এই দুটার মান যদি R1 আর R2 এর মান বসাই, যে R1 R2 ইকুয়াল টু 2R1 যদি বসাই দিই, তাহলে আমরা ভ্যালু পাচ্ছি 8R2। ঠিক আছে, আর এই P এর মান, এই P এর মান হচ্ছে কি P প্লাস P2, 8P2। এখান থেকে আমরা পাচ্ছি P ইকুয়াল টু 7P2। ঠিক আছে, তো আমরা এই P ইকুয়াল টু কত জানি? P ইকুয়াল টু আমরা জানি H রো G। তাহলে P ইকুয়াল টু আমরা কত জানি? H রো G। ঠিক আছে, আমাদের এই H টা বের করতে হবে, তাই না? তাহলে H যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের মান আসতেছে কত? দেখো যে H রো G ইন্টু 7P2। ঠিক আছে, তো আমাদের H ইকুয়াল টু 7P2 বাই W ইন্টু G, 7। এই P2 এর মান কিন্তু আমরা একটু আগে ক্যালকুলেট করেছি, যে 0.99 ডিভাইডেড, এর মান হচ্ছে কি 1020 ইন্টু 9.8। তাহলে দেখো আমাদের H এর মান কত আসতেছে, আমাদের ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আসবে 70 মিটার। এটা হলো আমাদের এই প্রথম অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন 2 নম্বর অঙ্ক দিকে চলে আসি, যে পানির উপরিতলে আসা বুদবুদটির আয়তন হঠাৎ 1/3 হলে তাপমাত্রার কিরূপ পরিবর্তন হবে। তো তুমি আগে দেখো যে হঠাৎ কথাটা যদি লেখা থাকে তাহলে আমাদের কি ধরনের হয়? সমস্ত প্রক্রিয়া হয় না রুদ্ধতাপ প্রক্রিয়া হয়? আমাদের কি হয়? রুদ্ধতাপ প্রক্রিয়া হয়। তাহলে আমরা চলে আসো, যেমন 2 নম্বর অঙ্কটা করে ফেলি। তাহলে 2 নম্বর অঙ্কতে আমাদের কি, যে এখানে যেহেতু হঠাৎের কথা বলা হয়েছে, যে তাহলে আমরা একবার ডাইরেক্ট লিখলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, আমাদের যেহেতু এখানে তাপমাত্রা আর আয়তন আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় T1 V1 -1 T2 V2 -1। ঠিক আছে, আমাদের দেখো তাপমাত্রা দেওয়া আছে, আমাদের তাপমাত্রা বের করতে হবে। ঠিক আছে, একটা তাপমাত্রা দেওয়া আছে, আর বের করতে হবে, এটা মান হট। আমরা V এর সাথে সম্পর্ক জানি। ঠিক আছে, 4/3 পাই R1 উপর কিউব। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা সম্পর্কগুলো লিখে ফেলবো, আমাদের কত কত অ্যান্সার আছে। বা আমাদের এখানে আরো দেওয়া আছে, আয়তন হুট করে দেওয়াই আছে। তো আমরা T2 ইকুয়াল টু পাই হচ্ছে কি T1 to V1 বাই V2 to গামা -1। ঠিক আছে, তো আমাদের যেমন হচ্ছে কি 27 হচ্ছে কি 300 ইন্টু 3, আর হলো কি গামার মান হচ্ছে 1.3 থেকে -1। ঠিক আছে, তাহলে আমরা যদি এই অঙ্কটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 441.09 কেলভিন। আমাদেরকে বলেছে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার যদি পরিবর্তন বলে তাহলে আমরা কি করব, ডেল্টা টি 431.09 বাই 300, তাহলে 131.09 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করবো, চলো আমরা অঙ্কটা করে আসি। দেখো আমাদের পরের অঙ্কতে কি বলা হয়েছে, একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় 10⁶ প্যাসকেল চাপে 0.001 মিটার কিউব গ্যাস আছে। গ্যাসটি প্রথমে সংশ্লেষণ প্রক্রিয়া প্রসারণ করা হলো, পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারণ করা হলো। প্রতি ক্ষেত্রে গ্যাসের প্রসারণ অনুপাত হচ্ছে কি 1.3। তাহলে আমাদের এই গ্যাসের মোট কৃত কাজ কত হবে তা আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা প্রথমে চিন্তা করে যে আমরা কি করব, প্রথমে হচ্ছে কি সমস্ত প্রক্রিয়া কৃত কাজ বের করবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ বের করবো। এখানে আমাদের কিছু জিনিস অজানা আছে। তুমি দেখো যে সমস্ত প্রক্রিয়া যখন কৃত কাজ বের করতে যাবো, তুমি তখন হচ্ছে কি এন এর মানটা তুমি পাবা না। এন এর মানটা সরাসরি এখানে দেওয়া না, প্রথমে আমাদের কি করতে হবে, এন এর মানটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তারপর হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কি আমাদের টি এর মান একটা দেওয়া আছে আর একটা দেওয়া নাই, তো আমাদের টি এর মানটা ক্যালকুলেট করে ফেলবো। ঠিক আছে, আমরা চলো আমরা প্রসেসের দিকে চলে যাই। সমস্ত প্রক্রিয়া আমরা একবার এক পৃষ্ঠাতে অঙ্ক করবো আজকে। এখানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ডাব্লিউ কত জানি, এন আর টি লং V1 বাই
V2, ঠিক আছে। এটা যেন আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে V2 বাই V1, ঠিক আছে। অনেকে আবার সূত্রকে একটু ভুল করে ফেলে, V2 বাই V1, ঠিক আছে। আমাদের n এর মান দেওয়া নাই, n এর মান তো আমরা আগে বের করে ফেলি এখান থেকে। এখানে আমরা ছোট ছোট করে একটু টান দিয়ে নিই, এখানে 2 ভাগ, এখানে টান দিয়ে নিই। n ইকুয়াল টু আমরা জানি PV RT, ঠিক আছে। P এর মান কত দেওয়া আছে দেখো, 10^6 ইন্টু V এর মান দেওয়া আছে 0.001, আর এর মান দেওয়া আছে আমাদের 8.314 ইন্টু তাপমাত্রা দেওয়া আছে 300 ডিগ্রি। এখান থেকে যদি আমরা এর মান ক্যালকুলেট করতে তাহলে 0.4 মোল হবে, ঠিক আছে। আমাদের এর মান হয়ে গেল 0.4 মোল। তারপর হচ্ছে কি আমাদের 8.14 300 ইন্টু লং। এবার দেখো আমাদের এই যে অনুপাত দেওয়া আছে না, অনুপাতটা কি V1:V2, মানে 1:2 দেওয়া আছে, ঠিক আছে। মানে V2 বাই V1 মানে 2, ঠিক আছে। আমরা এই টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 691.54 জুল। এটা পেলাম কি আমাদের W1 সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। আমরা যদি এবার এইটিকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বের করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের তাপমাত্রা পাচ্ছি আর হলো কি আমাদের আয়তন আছে, ঠিক আছে। তাহলে তাপমাত্রা এবং আয়তনের একটা সূত্র পাই, T1 V1 -1 T2 V2 -1, ঠিক আছে। আমরা এই সূত্র থেকে আমরা কি করব, যে T2 এর মানটা আমরা বের করতে পারবো। T2 ইকুয়াল টু জানি T1 V1 V2 ইনটু গামা -1, ঠিক আছে। T1 এর মান দেওয়া আছে কত, 300/2। আর গামার মান এখানে যদি বলা না থাকে, তাহলে আমরা কোনো কিছু যদি বলা না থাকে কোথাও কোনো অঙ্কে, তাহলে আমরা কি বলবো যে 1.4 মানে কি ডি পারমাণবিক গ্যাস গুলো হচ্ছে কি মানে 1.4। তাহলে আমরা যদি এখানে যদি টোটাল ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার আসে 227.35 কেলভিন, ঠিক আছে। তো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার W এর মান কত, W2। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমাদের W এর যে সূত্র আছে তোমরা কি সেটা বলতে পারবা? W সূত্রটা কি, W ইকুয়াল টু হচ্ছে কি জানি NR গামা -1 T1 - T2, ঠিক আছে। তাহলে আমাদের n এর মান কত এখানে 0.4 8.314, গামা মান 1.4 -1, T1 এর মান হচ্ছে 300, T2 এর মান 227.35 কেলভিন, ঠিক আছে। আমরা এখান থেকে পাচ্ছি কত, আমরা যদি এই মানটা টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমরা W2 ইকুয়াল পাচ্ছি কি 663.95 জুল। তাহলে দেখো আমাদের মোট কাজের পরিমাণ কত, W ইকুয়াল টু W1 প্লাস W2। তাহলে আমাদের কত হচ্ছে 691.54 প্লাস 663.95 জুল। তাহলে আমাদের এখানে যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 1295.49 জুল, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো থার্মোডাইনামিক্সের উপর আমরা যে তোমাকে প্রতিদিন 3টা করে অঙ্ক করালাম, মোটামুটি তুমি এখান থেকে 90% অঙ্ক তুমি অ্যাডমিশনের যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কমন পেতে পারো, ঠিক আছে। তো থার্মোডাইনামিক্স আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আমরা নেক্সট যে ভিডিও বানাবো ইঞ্জিনিয়ারিং এ সেটা হবে আমাদের স্থির তড়িৎ নিয়ে, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।